কলিজা পাকুড়গুলা অনেক মসমস হয়েছে। এখানে নিয়েছি রুচি টমেটো কেচাপ আর নিয়েছি এই যে মিষ্টি দই। মিষ্টি দই দিয়ে কিন্তু পাকুড়া খেতে অনেক মজা লাগে। কলিজা পাকুড়া এই যে দেখুন অনেক মসমস হয়েছে। আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। চিকেন পাকুড়া অনেকেই খেয়েছেন, চিকেন পাকুড়া খেয়েছেন কিনা অবশ্যই বলবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাকুড়া দাও, পাকুড়া না বানাইলা? এই যে পাকুড়া, এই যে পাকুড়া নাও দাও। আমি এই যে দেখুন পাকুড়া সস দিয়ে খাচ্ছি। ক্যামেরাম্যান খাওয়া লাগে পাগল হয়ে গেছে, দেখছেন? ক্যামেরাম্যান পাগল হয়েছে না, নিজেরা পাগল হয়েছে। আপনারাও খায়েন পাকুড়া বানায় সস দিয়ে। সস আর মিষ্টি, হ্যাঁ সস আর মিষ্টি দই দিয়া কলিজার পাকুড়া লাড়া চাড়া দিয়া খাইবেন ভাই, মজা পাইবেন। এই স্বাদ কোর্স ওই স্বাদ দেখি ওইটা জান আরেকদম। আসসালামু আলাইকুম, আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন এখানে নিয়েছি আটা আর চালের গুঁড়া নর্মাল। আজকে রেসিপিটা হলো এই যে কলিজা দিয়ে পাকুড়া। জানি না আপনারা খেয়েছেন কিনা, আমরা এভাবে খাই, আপনারাও অবশ্যই খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন। দেখেন আমি এখানে কী কী উপকরণ দিই। তো এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এই যে জিরা মশলা, সব ধরনের ফাঁকি মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, কোনোটার সাথে একটু জল দিয়ে দিব। চিকেন পাকুড়া তো খেয়েছেন, কলিজা পাকুড়া করেও খেয়ে দেখবেন, অনেক মজা। আমরা এভাবে করে খাই। দেখুন এখন তেল দেখুন বন্ধুরা, এই যে কলিজা পাকুড়া লাল লাল মচমচে হয়ে গেছে। এখন তুইলা নিব। এভাবে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। কলিজা পাকুড়গুলা অনেক মসমস হয়েছে। এখানে নিয়েছি রুচি টমেটো কেচাপ আর নিয়েছি এই যে মিষ্টি দই। মিষ্টি দই দিয়ে কিন্তু পাকুড়া খেতে অনেক মজা লাগে। কলিজা পাকুড়া এই যে দেখুন অনেক মসমস হয়েছে। আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। চিকেন পাকুড়া অনেকেই খেয়েছেন, চিকেন পাকুড়া খেয়েছেন কিনা অবশ্যই বলবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।